ছোয়া মশলা পরোটার রেসিপি নিয়ে চলে এসেছি। প্রথমেই আমি কড়াইতে দিলাম সরষের তেল। এখানে আমি অ্যাড করে দিচ্ছি হিং, আদা বাটা, গাজর আছে, কিছু বরবটি, টমেটো, আর আছে এখানে কিছুটা কাঁচা লঙ্কা। তো প্রথমে আমি এখানে আদা বাটাটা দিয়ে দিলাম, তারপরে সব আনাজগুলো দিয়ে দিচ্ছি। এখানে কিছু মশলা দিয়ে দিচ্ছি, আছে ম্যাগি মশলা, হলুদ গুঁড়ো, আছে একটু গরম মশলা, গোলমরিচ গুঁড়ো, আছে চানা মশলা, আর আছে চাট মশলা। তো মশলাগুলো আমি সব দিয়ে দিলাম। অ্যাড করে দিচ্ছি অল্প করে একটু নুন, অ্যাড করে দিচ্ছি সোয়াবিন কুচানো, দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো। এখানে বয়েল আলু অ্যাড করে দিচ্ছি, ভালোভাবে মিশিয়ে নেব। 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। এবার ঠান্ডা করে নেব। নিয়ে নিচ্ছি 2 বাটি ময়দা, দিলাম নুন, দিয়ে দিচ্ছি অয়েল, দিচ্ছি গরম জল, দিয়ে একটা ডো। সব লেচিগুলো আমি করে নিয়েছি। এবার একটা লেচি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটা করে নেব। আর যারা ফ্রেন্ডস আমার চ্যানেলে নতুন এসেছো, অবশ্যই আমার চ্যানেলটা তারা সাবস্ক্রাইব করে নেবে ফ্রেন্ডস। এভাবে দিয়ে আমি একটা এভাবে প্রত্যেকটা করে এগুলোর মধ্যে সব ভরা রেডি হয়ে গেছে ফ্রেন্ডস। এখানে একটা লেচি নিয়ে এভাবে বেলে নিচ্ছি। এই পরোটাগুলো একটু মোটা মোটা করে বেলে নিতে হবে ফ্রেন্ডস। 2 মিনিট চাটু বসিয়ে দিয়েছি, দিয়ে এবার আমি পরোটাগুলো করে নেব। এইভাবে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নিচ্ছি। উপর থেকে তেল দিয়ে দেবো। দেখো ফ্রেন্ডস, একটা পরোটা আমাদের রেডি হয়ে গেছে। তো দেখো ফ্রেন্ডস, আমার আরো একটা পরোটা তৈরি হয়ে গেছে। দেখো ফ্রেন্ডস, আমাদের মশলা সোয়া পরোটা তৈরি হয়ে গেছে। তো আমি এখানে একটা সসও বানিয়ে নিয়েছি ফ্রেন্ডস। এখানে নিয়েছি টমেটো সস, নিয়েছি একটু সয়া সস, আর নিয়েছি একটু পিজা সস। নিয়ে একটা আমি সুন্দর একটা সস বানিয়ে নিয়েছি। আর এটার মধ্যে দেখো পুরো ভরপুর একদম পুর দেওয়া এই যে পরোটাগুলো হয়েছে ফ্রেন্ডস, এত সুন্দর, মানে পরোটাগুলো একদম দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে পুরো ভেতরে পুরে ঠাসা আর খুবই সুন্দর হয় ফ্রেন্ডস খেতে। তোমরা অবশ্যই এবার চটপট বাড়িতে বানিয়ে ফেলো, আর খেতে খুবই টেস্টফুল হয় ফ্রেন্ডস। আর লাইক শেয়ার করতে ভুলবে না ফ্রেন্ডস। এই দেখো এইভাবে সস দিয়ে খেতে খুবই সুন্দর হয় ফ্রেন্ডস। থ্যাংক ইউ ফর ওয়াচিং।